হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ ওয়াচিং মি অন মাই চ্যানেল। তো দেখো, আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এরা এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, আমার ওয়াশরুম হয়ে গিয়ে আমি এখানে রেডি হয়ে যাচ্ছি। তারপরে এখানে বাবুকে তুলে রেডি করব। তো চলো আগে ওকে টিফিনগুলো দিয়ে দিই। দেখো, এখানে আমি ড্রেস পরে নিয়েছি। আর তোমাদেরকে প্রতিদিনই ভাবি ব্লগিং করব, কিন্তু এত সকালে আর হয়ে ওঠে না। তো ফাইনালি আজকে তুললাম, কিন্তু এটা আমি এডিটিং করছি অন্ততপক্ষে 4 দিন পরে। এটার জন্যই আর করে ওঠা হয় না। তো দেখো, এটা জলের বোতল আর টিফিন বক্স ওকে আমি দিয়ে দিলাম। আর এরমভাবেই আমার দিনটা শুরু হয় সকাল 6টা থেকে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এবার চলো বদমাসটাকে তুলি। কোনো ক্রমে ওকে তুলে দেখো জুতো পরাচ্ছি, আর ওর মুখে দেখো, দেখতে পেয়েছো তোমরা? দাঁড়াও একটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি নিজেও হেসে ফেলেছি ওর দিকে তাকিয়ে। ও চশমা পরে নিয়েছে স্কুলে বেরোবে বলে রোদের জন্য, এদিকে মুখ থেকে চোচনটা এখনও খোলেনি। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছে আর বলছে, মাম্মা আর ভিডিও তুলো না, চলো এবার, আমার আর ভালো লাগছে না। আসলে এসি চলে, তো এসিতে ওর যেন মানে মোটা জামা পরিয়ে শোয়াই, তারপরে উঠে ওর জামা কাপড়গুলো ছেড়েই ছোটো ছোটো জামা কাপড় পরতে খুব কষ্ট হয়। আর এই দেখো, ঘর থেকে বেরিয়ে পড়েছি আর ও এখানে আমি মনে করে দিচ্ছে, মাম্মা তুমি তো চশমাটাই পরোনি। আবার আমি ছুটে ঘরে যাই, গিয়ে আবার চশমাটা নিই, জানো। এই দেখো, ফাইনালি চশমাটা নিলাম, নিয়ে পরে এবার চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর এই দেখো, ভোরবেলাও মনে হচ্ছে যেন কখন সকাল হয়ে গেছে। দেখো, ওই সামনের এটার উপরে, বাইরের উপরে মিস্ত্রিরা কাজ করতেও শুরু করে দিয়েছে। আর এখানেও আমাকে সব বলতে যাচ্ছে স্কুলে কি করবে না করবে। আর ওর পাপা এখানে বেরিয়ে আগে থেকেই দাঁড়িয়ে আছে, কারণ আমি চশমাটা নিতে গেছিলাম। আর এই দেখো, তোমাদেরকে এই দারুণ জিনিসটা শেয়ার না করেই পারলাম না। এই দেখো, এটা কি বলো তো? ভুল ভেবো না, এটা কিন্তু সূর্য না, এটা চাঁদ। এই প্রথম আমি দেখলাম এই দিকে সূর্য আর ওইদিকে চাঁদ। কোনো দিন আমার চোখে পড়েনি, এটাই কিন্তু প্রথমবার। তো দেখো, রাস্তা পুরো ফাঁকা। আর এই রাস্তাটাই যখন ছেলেকে আনতে যাই তখন দাঁড়িয়ে যেতে হয়। মানে এতটাই বিজি রাস্তা হয়ে ওঠে। আর অনেকটা রাস্তা অতিক্রম করে চলেও এলাম বাবু স্কুলের সামনে। দেখো, এই রাস্তাটা আসতে আমাদের প্রায়, মানে আমাদের ঘর থেকে বাবু স্কুলে বাইকে করে আসতে, আমি আর ওর বাবা দুজন মিলেই স্কুলে দিতে যাই। তো আমাদের দুজনেরই ওখানে পৌঁছাতে প্রায় 20 মিনিটের মতন টাইম লাগে। আর যদি জ্যাম থাকে, ভিড়ভাট্টা থাকে, তাহলে আরও 10 মিনিট ধরে রাখো। তো চলো, এখানে সবাই পরপর ওই বাচ্চাকে স্কুলে দিতেই যাচ্ছে। প্রায় দিনই একে অপরের সাথে দেখা হয়ে যায়। তো চলো, এখানে বাবুকে আমি স্কুলে দেব। আর এই যে এসে গেলাম ওর স্কুলের সামনে। দেখো, এই ইয়েলো কালারটাই ওর স্কুল। ফ্রন্টে একটুখানি বিল্ডিং, কিন্তু এই গেটটা দিয়ে লং ঢুকে পিছনে বড় বিল্ডিং। তো চলো বাবুকে স্কুলে ঢুকি, আবার আমরা ব্যাক করছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ ওপরে সব থাম্বার উপরে একজন করে দাঁড়িয়ে আছে। আর কিছুই না, ইলেকট্রিকের কাজ চলছে, বড় ধরনের ইলেকট্রিকের কাজ চলছে, যার জন্য সকাল থেকেই কিন্তু কারেন্ট নেই আমাদের, ইনভার্টারেই সব কিছু চলছে। আর এই দেখো, কালকে কি বলো তো, কালকে হচ্ছে 15ই আগস্ট। আর এই 15ই আগস্টে সব কিছু সুন্দরভাবে দোকান পাচারি বসে গেছে। এটা আমাদের বাউরিয়া বাজার, আর এখানে সব কিছু সুন্দরভাবে বসে গেছে। প্রত্যেক দিনই অন্যান্য রকমারি বাজার তো বসে, তার সঙ্গে এই চাঁদটা আমি তোমাদেরকে না দেখেই পারলাম না, কারণ আমার কাছে এটা খুব অবাকীয় ব্যাপার লাগছে। আর এই দেখো, সূর্যি মামা নিজের তেজ নিয়ে কিন্তু জল করে জ্বলছে, আর ওইদিকে চাঁদ মামাও কিন্তু নিজের মতো লুকানোর চেষ্টা করছে। তো যাই হোক, ঘরে ফিরে বসিয়ে দিলাম চা, আর এখানে চা খেয়ে, আর এই দেখো চাটা খেয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়বো ওকে আনতে। কারণ এখানে এসেই আমি কাপড় জামা মিনছিলাম, অনেক কাজ করছিলাম। আর এইখানে আমি দেখাচ্ছি আমার হারটা, মানে সোনার যে মঙ্গলসূত্র হারটা, সেটা ছিঁড়ে গেছে। তো আমি আর অন্য কিছু পরিও নি তাড়াহুড়োতে। তো এই দেখো, এইগুলো কবে থেকে পড়ে আছে, এগুলো লন্ড্রি যাবে। যেদিকে তাকাই সেদিকেই কাজ যেন আর শেষই হয় না। আর এই জামা কাপড়গুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। এগুলো কালকে সব নতুন নিয়েছি, এগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। এগুলো সব নতুন, দেখো ট্যাগ লাগানো আছে, তোমরা বিশ্বাস করবে না, নাহলে আমি সব ট্রায়াল দিয়ে আর কালকে রাতে আর তুলিনি, এখানেই রেখে দিয়েছি। তো ইভেন আজকে যে ওড়নাটা আমি নিয়ে গেছি, এই ওড়নাটা এটাও কিন্তু নতুনই সিল্কেটে আজকে আমি নিয়ে গেছি। তো চলো বাইরের অবস্থাটা দেখাই, ঝলমলে রোদ উঠে পড়েছে। আর চলো কাপড়গুলো মেলে দিই আগে, নাহলে কি বলো তো,
কাপড়গুলো সব না এবার গন্ধ ছেড়ে যাবে। একই বর্ষাকালের যা মুড, কাপড় পচিয়ে পচিয়ে শুকনো হয়, বড় বিরক্তকর জিনিস। তো চলো আগে জামা কাপড়গুলো শুকনো করে দিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে জামা কাপড়গুলো সব টান টান করে মেলে আমি রোদে দিয়ে দিয়েছি যতটা আমার পক্ষে সম্ভব। এই দেখো সব জামা কাপড়গুলো দিয়ে দিলাম। চলো এবার ভেতরে যাওয়া যাক, অনেক কাজ পড়ে আছে, একে একে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। ডেলি ব্লগ বলে জানো তো আমার না বড্ড হেডেক আর টেনশন হয়ে যায়। মনে হয় ইস এই জিনিসটা খুব ভালো ছিল, এই জিনিসটা তোমাদের সাথে শেয়ারই করা হলো না। তো যাই হোক দেখো এখানে ছেলেকে আনতেও বেরিয়ে পড়েছি, আর এই যে একটা দোকানে দাঁড়িয়েও পড়েছি। এখানে রকমারি জিনিস বিক্রি হচ্ছে। ওই যে 15ই আগস্টের জন্যই এখানে আছে তোমার ব্যাচ বলো, লোগো বলো, এখানে ওই টেপ লাগিয়ে যেগুলো করে না টাঙায় লম্বা লম্বাভাবে, ওই রকম পাতা, ফ্লাগ, তারপরে এখানে ফুলের মালা, সব কিছুই ওই প্লাগে ওই তোমার কি বলে সবুজ, সাদা আর অরেঞ্জের কম্বিনেশনে সব কিছু আছে। এখানে একটা গেঞ্জি পছন্দ করে নিয়ে নিলাম ছেলের জন্য, কারণ কালকে ওদের স্কুলে পড়ে যাবে। আর এইটা দেখো খুব সুন্দর স্কার্ফের মতন। আর সব কিছু আমি ভালোভাবে দাম জিজ্ঞেস করছিলাম, বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই সব কিছু আছে। আর এই সাইডেগুলো এগুলো হাতের ব্যান্ড, পিছনে টুপি, আরও অনেক কিছু। তো তোমাদেরকে আমি দেখাবো কী কী আমি নিয়েছি। এই যে নানা রকমভাবে লেখা ব্যাচ। তো চলো এখানে আমরা নিয়ে নিয়েছি, আর আবারও রওনা দিয়ে দিচ্ছি ছেলে স্কুলের দিকে। আর যাওয়ার সময় তোমাদেরকে রাস্তাটা দেখিয়েছিলাম, আসার সময়ও দেখাচ্ছি। এই দেখো এখনও কাজ হচ্ছে কারেন্টের, দেখেছো বড় বড় লম্বা লম্বা তার ফেলে এখনও কাজ হচ্ছে। আর এই দেখো কি দেখলে বলো তো, আনন্দ হলো? আমার তো দারুণ আনন্দ শুরু হয়ে গেছে, কারণ এই যে প্রত্যেকটা জায়গায়, এইখানটা কুমোরটুলি জায়গা আর এখানে নানা জায়গায় দুর্গা ঠাকুর গড়া শুরু হয়েও গেছে, আর অর্ধেক হয়েও গেছে দুর্গা ঠাকুর রেডি। আর এই দেখো আমার ছেলে ঘরে এসেই, স্কুল থেকে এসেই পরে নিয়েছে, আর আমিও এই শাড়িটা বের করে নিলাম কালকে পরবো বলে। তো জানি না কালকে কতটা শেয়ার করতে পারবো, তো আপাতত এইটা বের করেছি কালকে রেডি হয়ে পরবো বলে। তো দেখো একটা অরেঞ্জ কালারের শুধু ব্লাউজ বের করতে হবে, বাস আমার শাড়ির সেট। আর ও প্রায় রেডি হয়ে গেছে। তো চলো প্রচুর খিদে পেয়ে গেছে, এইসব করে এখন ব্রেকফাস্টটা আগে করে নিই। তো এই দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এটাই আমি আজকে ব্রেকফাস্ট করব। আর এখন যাব স্নানে, আর স্নানে যাওয়ার পরে তোমাদের সাথে আমি আবার কন্ট্যাক্ট করব। আর না 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 স্নানে যাওয়ার আগে যাব ভুঁড় প্লাক করতে, কারণ ওই ঘরে এসেছে দিদি, মানে পার্লারের দিদি। তো চলো ভুঁড় প্লাকটাকে করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি ভুঁড় প্লাক করে তোমাদেরকে আর দেখানোর টাইম হয়নি, স্নান ফান করে খাওয়া দাওয়ার কিছুই দেখাইনি। তো এখানে বিকাল হয়ে গেছে, আর বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে। আর চা বিস্কুট খেতে খেতেই ও ফিরে পড়েছে, আর ও ফিরে পড়ে মানে অফিস থেকে ফেরার পথে আমার জন্য নিয়ে এসেছে চুড়ি, এই গ্রিন কালারের চুড়ি। আর দেখো ওখানে অনুষ্ঠান করতে বসে গেছে, আর এটা ছিল আমাদের রাতের ডিনার। তো গুড নাইট, আবার যতটা সম্ভব তখন পরে দেখাবো, চলো।